আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি অনেক দিন ধরে বলতেছিলাম যে এই মেলটার জন্য একটা ফিমেল আনা লাগবে। আমার শুক্রবারে যাওয়া হয় না, তার কারণে ওর জন্য একটা ফিমেল আনতে পারি নাই। তো আজকে শুক্রবার, তো সকলেই জানেন যে মিরপুর হাট প্রতি শুক্রবারই বসে, বাংলাদেশের সবচেয়ে বড় হাট পাখির হাট মিরপুর হাট। তো আজকে আমি ওইখানেই যাব, ওর জন্য সুন্দর একটা দেখি ফিমেল আনতে পারিনি। আমি ট্রাই করব যে এটার সাথে একটা ইয়েলো ফিমেল আনার জন্য, তাহলে আর কি এটা ইয়েলো ফেস, তাহলে ইয়েলো ফিমেল আনলে আর কি লুটিনো বাইরে হওয়ার সম্ভাবনা আছে 80%। আমি তাড়াতাড়ি করে বাইরে হয়ে পড়লে, এমনিতে দেরি হয়ে গেছে, 10টা বাজে গেছে, তার উপরে আবার বৃষ্টির কারণে ভাই ঘর থেকে বাহিরই হওয়া যায় না, যেই অবস্থা। আমার এখান থেকে মিরপুর যাইতে বেশি না, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো তাড়াতাড়ি করে রিস্কায় উঠে পড়লাম। তো ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর। তো আমি বাস দিয়ে ট্রাভেলিং করতে পারি না, তার জন্য আর কি রিস্কা ভাইঙ্গা ভাইঙ্গা মিরপুর যাইতাছি। আমি ভাবছিলাম যে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু তারও কম সময়ের ভিতরে আমি পাখির হাটে চলে আসি। তো আজকে হাটের ভিতরে অনেক পাখি আসছে, মেকাওয়ের বেবি আসছে। তো মেকাওর বেবির দিকে তাকায় লাভ নেই, কারণ এগুলা যে প্রাইস, যদি ভবিষ্যতে কিনতে পারি তো আপনারা তো দেখবেনই। তো আজকে মিরপুর হাটটা অনেক জমজমাট, অনেক পাখি আসছে। সকালবেলা আমি তাড়াতাড়ি বাহির হয়ে আইসে পড়ছি, নাস্তাও করতে পারি নাই, তার জন্য হোটেল দেখতেছিলাম। হোটেলে যেই পরিমাণে ভিড়, মনে তো হয় না আজকে নাস্তা করতে পারবো। আমি হালকা পাতলা নাস্তা করে দেন আমি পাখি দেখা শুরু করব। তো ওয়েদারটার অবস্থা খুব ভালো দেখা যাইতেছে না, দেখতেই পারতেছেন বৃষ্টি আসবে মনে হয়। তাড়াতাড়ি করে নাস্তা করে আমি তাড়াতাড়ি পাখি দেখতে চলে আসলাম। তো এখানে ফিন্সও আছে। তো এই উপরের পাখিটার নাম কি আমি সেটা সম্পর্কে জানি না। আবার মেকাও আসছে বড়। আজকে মিরপুর হাট পুরো আগুন। আমি আরেকজনের সেটআপে চলে আসি, সেখানে দেখতেছিলাম ককেটেল আছে নাকি, আসে কিন্তু পছন্দ হয় না, অসুস্থ আর কি দেখা যাচ্ছে। তো আমি অনেক ঘুরলাম, কিন্তু ভালো মন মতো একটা পাখি পেলাম না। পরে লুটিনো এটা পছন্দ হয়েছে আর কি, কিন্তু এটার পরে ধইরা দেখলাম আর কি এটার পেটে সমস্যা আছে আর কি। তো আমি তার মাঝখানে ভিডিও করতে পারি নাই, বৃষ্টি চলে আসছে। আমি অনেক ঘোরাফেরা করার পরে আর কি একটা ককেটেল পাখি নিতে পারছি 1 থেকে 1.5 ঘন্টা। তো দেখতেই পারতেছেন যে একটা ভাই ককেটেল আমি চিনামুল পাল আর কি হলো ফেস। আমি বাসায় যে আর কি এটাকে আর কি দেখাচ্ছি আপনাদেরকে। আর এমনি টুকটাক কাজ আছে আর কি, বাটি কিনতে হবে। আমি লাভবাটের জন্য নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে নিলাম। আমাদের এখানে আর কি অত সচরাচর এটা পাওয়া যায় না, তার কারণে আমি হাঁটতেই পারতাছিলাম না, এত মানুষ, এত ভিড়, যে পরিমাণে ভিড়। আমি হালকা পাতলা পাখির জন্য অনেক কিছুই কিনলাম। তো বাসায় যে আপনাদেরকে আর কি দেখাচ্ছি কি কি কিনলাম। আমি দেরি না করি তাড়াতাড়ি রিস্কে উঠে পড়লাম, কারণ পাখি বেশিক্ষণ এরকম খাঁচা থাকলে তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবো। সেই কারণে আমি তাড়াতাড়ি করে রিস্কে উঠে চলে গেলাম। ওই যে দেখা যাচ্ছে মিরপুর হাট আর কি। আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি, দেখতে পারতেছেন। আমি আমার রুমে যে কি কি কিনছি আমি আপনাদেরকে আর কি দেখাচ্ছি। আমি দেরি না করে মেলটার সাথে ফিমেলটার কি দিয়ে দিছি, দেখতেই পারতেছেন মেলটা কি রকম অ্যাগ্রেসিভ হয়ে আছে আর কি। ফিমেলটাকে পাইয়া প্রচুর খুশি। আর ফিমেলটা ভয় পাচ্ছে, কারণ নতুন সেট আপে আসছে, তো তার কারণে 1 সপ্তাহের ভিতরে আর কি সেট হয়ে যাবে এরকম সেট আপের ভিতরে। তো আমি এগুলাকে সব একদম ককাটেল পাখিগুলোকে আমি সামনের মাসে ব্রিডিং এ দিব। তাড়াহুড়ায় আমার মনেই ছিল না যে ককাটেল পাখির বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিডিং করে নিই। তো আইসা দেখি এরকম লাঠির উপরে বসে আছে। তো দেখতেই পারতেছেন প্রচুর প্রচুর পরিমাণে ক্ষুধা। আমি 90% শিওর যে 2-3 দিন ভিতরে জোড়াটা মিলা যাবে, কারণ মিলটা 2-3 মাস যাবত খাচ্ছিল আর কি, তার কারণে আর কি। তো আপনারা এইগুলোর আপডেট জানবেন। তো আমি মিরপুর হাট থেকে কি কি আনলাম পাখির জন্য আপনারা দেখেন। ফার্স্টই তো আপনি দেখতে পাচ্ছেন যে নেস্টিং ম্যাটেরিয়াল আনলাম। তো লাভবাটের জন্য নেস্টিং ম্যাটেরিয়াল আমি সামনের মাসে ইনশাল্লাহ এগুলাকে আর কি ব্রিডিং এ দিব, দেখি ব্রিডিং করে নাকি বা কিরকম ব্রিড পায়। তারপরে বাজিকার পাখির জন্য 3টা পানির ফিল্টার আনছি। আমার ভিডিওটা আপলোড করতে করতে লেট হয়ে গেছে আর কি, শনিবার হয়ে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না, যে 3টার ভিতরে আর কি 3টা দিয়ে দিব। তো সফট ফুডের জন্য আর কি মাটির পাত্র আনছি, কারণ এগুলাতে সফট ফুড দিলে সফট ফুড আর কি তারা নষ্ট করে না অত পরিমাণে, তার জন্য আর কি। সফট ফুডের নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ পাওয়া যাবেন আপনারা। আমার পাখির জন্য আপনারা সবাই দোয়া করবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ কারো অজান্তে আর কি চোখ লেগে যায়।